আল্লাহর বিচারের ময়দানে সবাইকে লাইন সারিবদ্ধ হবে। আল্লাহ তাআলা বলছে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সমস্ত মানুষ যত যা আছে সমস্ত কবর থেকে উঠে সবাই মানুষ যে নবী রাসূল ফেরেশতা সবাই সারিবদ্ধভাবে কাতার দাঁড়িয়ে থাকবে। কেউ কোনো শব্দ করবে না, আল্লাহ থেকে চেয়ে থাকবে। বিচারের মাঝে আল্লাহ থেকে চেয়ে থাকবে। তখন বিচার ফায়সালা শুরু হবে। প্রথমত বিচারে ফায়সালা দিবেন আল্লাহ তাআলা বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা বলছে, ওয়ামতাজুল আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এ মুজরিমরা, এ পাপাচারীরা, যারা দুনিয়া থাকতে নামাজ পড়ো না, দুনিয়া থাকতে আল্লাহ রাসূলের বিধান মানো না, দুনিয়া থাকতে আল্লাহর আইন মানো না, আল্লাহর রোজা পালন করো না, আল্লাহর হজ পালন করো না, আল্লাহর বিধানগুলোকে তোমরা জীবন পরিচালনা করো না, এই পাপাচারীরা তোমরা কোথায়? তোমরা এক সাইডে কাট করে দাঁড়াও। আল্লাহ তাআলা এক সাইডে কাট করে এক আলাদা করে আলাদা হও, আলাদা করে এগুলো। তখন আপনারা নিজের পাপ নিজে কি করেছে সমস্ত কিছু দেখতে পাবেন। সব কিতাব খুলে দেওয়া হবে, আপনার সামনে কিতাব খুলে দেওয়া হবে। বলবেন, এরকম কিতাব আমি যেরকম কিতাব নিয়ে পড়ছি বলছি, এরকম কিতাব দেখবেন, হায় রে এত গুনাহ, আমার শুধু গুনাহ আর গুনাহ। আমি জীবনে যতদিন 40 বছর, 50 বছর, 20 বছর, 30 বছর, 60 বছর, 100 বছর, যত বছর আমাকে সময় দিয়েছেন আল্লাহ তাআলা, ততদিনের আমার সমস্ত খাতা লিপিবদ্ধ করা আছে। এই কিতাব খুলে দেওয়া হবে আপনার সামনে। আপনি দেখে হায় হায় এত গুনাহ, আমার কোনো সওয়াব নাই, আমার কোনো আমি নেক আমল করে নিয়ে আসতে পারেন নাই। তখন অস্বীকার করবেন, দেখলে আমি আল্লাহ তাআলা ফেরেশতা আন্দাজে লিখেছে। অস্বীকার ফেরেশতা আন্দাজে লিখেছে, ফেরেশতারা আন্দাজে লিখেছে, এগুলো আমি করি নাই, দুনিয়াতে আমি এগুলো করি নাই, এ পাপটা করি নাই, এ পাপচার করি নাই, এগুলো করি নাই। তখন আমরা যেভাবে টিভিতে পর্দায় দেখি ভিডিও, সমস্ত গুনাহগুলো ওই ভিডিও আকারে আপনাকে দেখানো হবে। এই রেকর্ড আছে না, কিরামান কাতিবিন, রেকর্ড সব কিছু লিখছেন। আপনার সমস্ত বসতে উঠতে চলতে ফিরতে কি করছেন, ঘরের কোনায় কি করছেন, সমস্ত জায়গায় আপনি সব কিছু রেকর্ড হচ্ছে, সমস্ত দেখতে পাবেন। সব অপরাধীরা দেখবে, তাও অস্বীকার করবেন, তাও অস্বীকার করবেন, অস্বীকার করবেন, করতেই থাকবেন। বলবেন অস্বীকার করবেন কারণ বাঁচার জন্য। অস্বীকার করবেন কিসের জন্য? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। আর ওই পাপীরা জাহান্নামের আওয়াজ এত বিকট, আর জাহান্নামের আগুনের আওয়াজ এত বিকট হবে, তারা শুনে তারা হতাশ হয়ে যাবে। জাহান্নামে বাঁচার জন্য অনেক কৌশল কায়দা খাটাবে, কিন্তু কৌশল কায়দা ওই সময় কোনো কাজে আসবে না। কাজে আসবে? কোনো কাজে আসবে? এই দুনিয়ায় একটা সন্তান যদি অসুবিধায় পড়ে, সমস্যায় পড়ে, দুনিয়ায় পিতা মাতা থেকে সমাধান করে দেয়, তাই না? কিন্তু ওই দুনিয়ায় আপনার কোনো পিতা মাতা, কোনো ছেলে, কোনো নেতা, কোনো মেয়ে, কেউ আপনাকে কি করবে না, কাজে আসবে। সব আপন আপন পাপের জন্য, আপন আপন জাহান্নামের জন্য বাঁচার জন্য খালি চেষ্টা করে। আমরা দুনিয়াতে কি করছি দেখেন, ছেলে মেয়ের জন্য অনেক কষ্ট করছি, কিন্তু সেই ছেলে মেয়ের, স্ত্রী, সন্তান, পিতা মাতা কোনো কাজে আসবে না। কোথায়? মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের ময়দানে, আল্লাহর বিচারের ময়দানে অস্বীকার করবেন। এসব এই ভিডিওগুলো অযথা করছে, ফেরেশতারা এগুলো ভুল করেছে। কিতাব দেখাবেন, কিতাবকে অস্বীকার করবেন। তখন আল্লাহ তাআলা বলছে, তখন কি করবেন?
তখন শেষ মুহূর্তে বলবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তুমি আপনার মুখ, জবান, হাত, পা, মুখের জবানটা সিলাই করে বন্ধ করে, তখন আপনার হাত কথা বলবে, আপনার চোখ কথা বলবে, আপনার পা কথা বলবে, আপনার চামড়া কথা বলবে। কোথায় কি করেছেন, কোন অন্যায় করেছেন, কোন পাপ করেছেন, সমস্ত খুলে খুলে বলবেন। তখন বলবে, এ হাত, তোকে তো এত যত্ন করলাম, তোকে আঘাত দিই না, তোর যদি আঘাত পেয়েছে আর কত ওষুধ পানি সাবান তেল দিয়ে যত্ন করি, কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি? তখন এই চামড়া জবান খুলে বলবে, আল্লাহ তাআলার নির্দেশ আমাকে সত্য কথা এখানে সাক্ষী প্রদান করতে হবে, এ বিচার হবে। তাহলে বিচারের ময়দানে আমাদের বাঁচার কোনো উপায় আছে? বিচারের ময়দানে কোনো বাঁচার উপায় আছে? তুমি পাপাচারীরা ছোটাছুটি করবে, পাপাচারীরা ছোটাছুটি করবে, আর ওই ফেরেশতারা ওই পাপাচারীদেরকে ধরবে। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউহা যিরাআন ফাসলুকুন। ধরবে, ধর, বাম, বেড়ি দিয়ে ৭০ গজ বেড়ি দিয়ে বাম, ৭০ গজ বেড়ি আগুনে বেড়ি দিয়ে আপনাকে বাঁধা হবে, ধরা হবে। ধরে এমনভাবে অপমানিত হবে, যেরকম দেখেন ছাগলকে আমরা মাঠ থেকে যখন ধরে আনি, আগে যখন টানে আনি তখন কী করে, দুই পা দিয়ে কী করে, চেষ্টা করে না পিছনের দিকে, সামনে যেতে চায় না। তখন আপনারা তাই করবেন, জাহান্নামের দিকে যেতে চাইবে না, যত চেষ্টা করবে পিছনের দিকে। তখন ফেরেশতারা কী করবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ফেরেশতারা তখন এত বড় ডান্ডা লোহার এবং হাতল দিয়ে পিটাবে আর খেদাইয়া খেদাইয়া আপনাকে জাহান্নামের দিকে নিক্ষেপ করবে। আপনাকে লাঠি দিয়ে, এরকম রড, লোহা দিয়ে, হাতুড় দিয়ে আপনাকে খেদাবে, হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাবে জাহান্নামের দিকে। কোনো বাঁচার উপায় হ্যাঁ আছে বলে না। তখন জাহান্নামে যাওয়ার সময় তখন আপনি জাহান্নামের রক্ষীরা বলবেন, তোমাদের কাছে কোনো নবী নাই, তোমাদের কাছে কোনো নবী যায় নাই, তোমাদের কাছে আলেম ওলারা অনেক নসিহত কোরআন যায় নাই। তখন কোরআন চাই নাই, জাহান্নামের রক্ষীরা বলবে, তোমাদের কাছে কি নবী রাসূল যায় নাই? তোমাদের কি বোঝায় নাকি এটা এই পাপাচারগুলো করলে আপনাকে জাহান্নামে যেতে হবে, এই নেক আমলগুলো করলে আপনাকে জান্নাতে সুসংবাদ দেওয়া হবে? এরকম তোমাদেরকে সুসংবাদ দেয় নাই? দেয় নাই। আল্লাহ তাআলা বলছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন তাদেরকে নিক্ষেপ করে খেদাইয়া খেদাইয়া নিয়ে যাওয়া হবে, জাহান্নামের রক্ষীদের কাছে নিক্ষেপ করা হবে, জাহান্নামের রক্ষীরা বলবে, কি জিজ্ঞেস করবে, তোমাদের নিকট কি সতর্ককারী, আপনাদের কি বার্তা বহনকারী, তোমাদেরকে আদেশ নির্দেশকারী, এরা কি তোমাদের কাছে যায় না? নবী রাসূল যায় না? আলেম ওলারা যায় না? ওলি রাসূল যায় নাই? তখন বলবেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। তো হ্যাঁ, অবশ্যই আসছে। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, অবশ্যই আমাদের কাছে বার্তা এসেছিল, আমাদের কাছে নবী রাসূল এসেছিল, আমাদের কাছে কোরআন ছিল, সমস্ত কিছু ছিল, কিন্তু আমরা কি করেছি? আমরা কি করেছি? আমরা মানি নাই। আমরা ঢের করে বলেছি, বুঝলে কি বলে, শুধু বলে নামাজ পড়ো, শুধু বলে রোজা করো, শুধু বলো দান করো, এইসব কি বলছো? আমরা তো এগুলো জানার পর
আমল করি নাই, ভুল বুঝেছি, শুধু নেতাদের পিছনেই দৌড়াচ্ছি, শুধু শয়তানের পিছনেই দৌড়াচ্ছি, শুধু গান বাজনার পিছনেই দৌড়াচ্ছি, আমরা কিছু নেই আমল করতে পারি না। আমাদের আফসোস, আজ যদি বুঝতাম তাহলে আমরা এই জাহান্নামে আসতাম না। এরকম আফসোস করে সেই কিয়ামতের মাঝে আফসোস করবে, জাহান্নামের সামনে দরজা যে আফসোস করবে, আর আল্লাহ করবে, হে আল্লাহ আমাকে আর একবার দুনিয়া দেখাও, আমি দুনিয়াতে যে মসজিদে যাব, সবসময় মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজার সময় রোজা করব, দান খরচের সময় দান করব, আমি সমস্ত তোমার ইবাদত নেক আমল নিয়ে আসবো। এরকম আশ্রয় চাই। আল্লাহ তাআলা কি একবার দিয়ে পার দিবে? দিবে? বলেন দিবে? আমরা মৃত্যু হওয়ার পর আবার দুনিয়াতে আসবো, এরকম সময় আছে? এরকম গ্যারেন্টি আছে? বলেন গ্যারেন্টি নাই। আমাদের মৃত্যু হয়ে যাবে, চলে যাব দুনিয়া থেকে। তাই এখন